পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব প্রায় 30 কিলোমিটার মতো। রাঁচি শহরের কোলাহল কাটিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনের দিকে। মর্নিংয়ে পাত্রাতু ভ্যালি ড্রাইভ করে যাওয়ার প্ল্যানটা মেইনলি কৌশিকেরই ছিল। সিরিয়াসলি ভীষণ ভালো লাগছিল। আমরা এখন চলেছি পাত্রাতু ভ্যালির দিকে। রাস্তাঘাট দারুণ সুন্দর, যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের দারুণ লাগবে। মসৃণ রাস্তা আর একটু পরপরই বাঁক। দারুণ লাগছে। এইরকম জায়গায় এসি বন্ধ করে গাড়ির জানলা খুলে দিন আর এনজয় করুন ড্রাইভটা। এক্সিলেন্ট। দেখতে দেখতে পৌঁছে গেলাম মেন ভিউ পয়েন্টে। দেখলাম আমাদের মতো আরও অনেকে এসেছে সকালে ভ্যালির সৌন্দর্য এনজয় করতে। রাস্তা এত চওড়া যে ইজিলি গাড়ি রেখে সাইডে ছবি তুলতে পারবেন। সানডে হওয়ায় অনেকেই দেখলাম ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছে, তবে তাদের ম্যাক্সিমামই লোকাল বাসিন্দা। রক গার্ডেনের পেছন সাইডেই রয়েছে কানকে ড্যাম। রক গার্ডেন থেকেই ড্যামের দারুণ ভিউ পাওয়া যায়। এরপর ইচ্ছা ছিল টেগর হিল দেখার, কিন্তু পৌঁছে দেখলাম সেটি বন্ধ রয়েছে। তাই আর দেরি না করে চলে গেলাম জগন্নাথ টেম্পল দেখতে। ছোট একটি পাহাড়ের উপরে এই মন্দিরের অবস্থান। খানিকটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এটি নির্মাণ করা হয়েছে। মন্দিরটি স্থাপিত হয়েছিল 1691 সালে, কিন্তু 1990 সালে মন্দিরের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। তারপর এটিকে নতুন করে তৈরি করা হয়েছে। বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে উঠলেই মন্দিরের ওপরে পৌঁছানো যায়। মন্দিরের টপ থেকে আশেপাশে দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এছাড়াও দেখে নিতে পারেন রাঁচির বিখ্যাত পাহাড়ি মন্দির। মন্দিরে উঠতে গেলে প্রায় 450টা সিঁড়ি বেয়ে উঠতে হয়। মন্দিরের বিগ্রহ হলেন ভগবান শিব। এই মন্দিরের টপ থেকে পুরো রাঁচি শহর দেখতে পাওয়া যায়।
এছাড়াও হাতে সময় থাকলে দেখে নিতে পারেন রাঁচি সান টেম্পেলও। আমাদের জগন্নাথ টেম্পল দেখা শেষ হতে হতে প্রায় বিকাল হয়ে যায়। এছাড়া খুব টায়ার্ড থাকায় আমরা এই দিন লাঞ্চ সেরে হোটেলে ফিরে যাই। পরদিন সকালে অর্থাৎ বাড়ি ফেরার দিন আমরা প্রথমে চলে গেলাম দশম ফলস দেখতে। কলকাতা রাঁচি হাইওয়ের মাঝেই এটা পড়বে। ইনিশ থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যায় দশম ফলস যাওয়ার। দশম ফলস যাওয়ার রাস্তাটা দারুণ সুন্দর। ফাঁকা গ্রাম্য রাস্তা, তবে রাস্তার কোয়ালিটি ভীষণ ভালো। দেখতে দেখতেই পৌঁছে গেলাম দশম ফলস। সুবর্ণরেখা নদীর একটি ধারা 144 ফুট উচ্চতা থেকে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। আমরা যখন দশম ফলস পৌঁছাই তখন এখানে শুধুমাত্র আমরা দুজনেই ছিলাম। বেশ খানিকক্ষণ এখানে নিরিবিলিতে বসে ফলসের সৌন্দর্য এনজয় করলাম দুজনেই। দশম ফলস দেখতে গেলে খুব বেশি সিঁড়ি ভাঙতে হয় না, তাই সবাই চাইলেই ইজিলি এটা দেখতে পারবেন। নেক্সট দেখে নিতে পারেন পালনা ড্যাম। কলকাতা রাঁচি হাইওয়ের মাঝেই পড়বে। জামশেদপুর শহর থেকে এই ড্যামের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। তবে শুধুমাত্র বাই রোড আসলেই রাঁচি ট্রিপে এটা দেখা সম্ভব। এর প্রাকৃতিক সৌন্দর্য এক্সিলেন্ট। আমরা আগে গেছিলাম, সেই ছবি এখানে তুলে ধরলাম। এছাড়াও দেখতে পারেন চান্ডিল ড্যাম ও দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও। হাতে সময় থাকলে জামশেদপুরে আর একটা দিন এক্সট্রা থেকে সেখানে ট্যুরিস্ট স্পটগুলোর সাথে সাথে এগুলোও দেখে নিতে পারেন। রাঁচি ট্রিপের সেকেন্ড পার্টটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ও ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও দেখতে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।